হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো একদম সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। রান্না দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা, কারণ এটাই তো আমাদের প্রত্যেক দিনকার কাজ, আমাদের হাউস ওয়াইফদের প্রত্যেক দিনের কাজ, এটাই নিত্যদিনের কাজ। আর এটাই হচ্ছে সব থেকে বড় কাজ। এটা যত তাড়াতাড়ি সারা যায় তত তাড়াতাড়ি মঙ্গল। রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে তারপরে অনেক কাজ করা যায়। আর রান্নাটা পড়ে থাকলে হয়তো অনেক কাজ করছি, তার মধ্যে রান্নাটা পড়ে আছে, রান্না দেরি হয়ে গেলে তখন আমার তো খুব বিরক্ত লাগে যে বাবা এরপরে এখনও রান্না করতে হবে। তো ওই জন্য আমি চেষ্টা করি সকাল সকাল রান্নাটা করে নিতে। এই দেখো, যদিও সকালবেলা তরকারি সব হয়ে গেছে, এটা দুপুরের জন্য করছি। মাছ ভাজছি, মাছের ঝোল করব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আমার ভিডিও কেমন লাগছে সেটাও জানিও। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আর আমি যেরকম প্রত্যেক দিন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, চলো আজকেও আমার কিছু মনের কথা শেয়ার করব। আমি তোমাদের অনেক কমেন্ট পাই, আমার খুব ভালো লাগে। তো দেখো, মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের মাথাটা ভাজছি শেষে। শ্বশুর বাড়িটা এমন একটা বাড়ি, লক্ষ অপমানের পরও নিজের বাবা মায়ের মান সম্মান বজায় রাখার জন্য মেয়েদের জীবন ভর থাকতে হয়। মেয়েরা চাইলেও বলতে পারে না যে বাবা আমি শ্বশুর বাড়িতে সুখী নেই, কারণ সে জানে যে তার বাবা দুঃখ পাবে। তাই সে সব তার মনের মধ্যে রেখে সহ্য করতে থাকে। জানো বাবা, শ্বশুরবাড়ি এসে আমি এটা তো শিখে গেছি যে আমি যতই ভালো হই না কেন, আমি শ্বশুরবাড়িতে যতই কাজ করি না কেন, যতই সবার সেবা করি না কেন, শ্বশুরবাড়ির মানুষগুলোর চোখে আমি কোনো দিনও ভালো হব না। আর মা খাওয়া দাওয়ার পর দুটো বাসন ধুয়ে দিলেই তাতেই তুমি বলতে আমার মেয়ে অনেক কাজ করে। সকালবেলায় উঠে বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিতাম আর বিছানাগুলো গুছিয়ে রাখতাম, তাতেই তুমি বলতে আমার মেয়ে অনেক কাজ করে। আর আজ দেখো মা, আমি কত কাজ করছি। সেই সকাল 6টা থেকে রাত 11টা বেজে যায় আমার সব কাজ শেষ হতে হতে। তাও শ্বশুরবাড়ির মানুষদের কোনো দিনও মন পাই না। কি অদ্ভুত, তাই না? বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে এটাই তফাৎ। একটা মেয়েদের জীবন কিভাবে চেঞ্জ হয়ে যায়। বিয়ের আগে একরকম, বিয়ের পর আর একরকম। বিয়ের আগে যেরকম এত স্বাধীনতা, সুখ স্বাচ্ছন্দ্য, বিয়ের পর পুরোটাই কিরম পাল্টে যায়। হয়তো সব মেয়েদের ক্ষেত্রে হয় না, কিন্তু বেশিরভাগই হয়। আমার দেখার মতে বেশিরভাগ মানুষেরই হয়। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই একটা করে লাইক করে দিও। লাইক করতে যেন ভুলো না। আর অবশ্যই একটা কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর তোমাদের কমেন্ট পেলে আমি ভিডিও বানাবার উৎসাহ পাই, তোমাদের কমেন্ট পড়ে। তো সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তোমার কাছে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায়। তো এই দেখো বন্ধুরা, আমার এদিকে রান্নাবান্না শেষ, মাছের ঝাল হয়ে গেছে, ওদিকে ডাল হয়ে গেছে। আরও কি কি করেছি চলো তোমাদের দেখাবো। আর বলো বন্ধুরা, এই যে এখন 7 দিন ধরে চলছে এই রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, হ্যানা ডে, ট্যানা ডে, এই যে এতগুলো ডে চলছে, তো তোমরা কে কীভাবে পালন করছো অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্ট করতে ভুলো না যে তোমরা কে কীভাবে পালন করলে।
কে কী গিফট পেলে। আর আমাদের সেরকম পালন করার কিছু নেই, কোনো ব্যাপার নেই, যদিও আমি একটু পালন করেছি, কারণ আমার না এইসব জিনিসগুলো খুব ভালো লাগে, এই ছোট ছোট আনন্দগুলো খুব ভালো লাগে। তো সেই জন্য নিজে থেকে করি, আমার আনন্দর দিকে অন্য কারোর খেয়াল নেই, কিন্তু আমার খুব ভালো লাগে বলে আমি নিজেই করি। তো এই দেখো রান্না হয়ে গেছে, মাছের তেল ভেজেছি, এদিকে মাছের ঝাল, বাঁধাকপির তরকারি, ডাল। তোমাদের দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি। রান্না টান্না করে বেরিয়ে গেছি চকলেট কিনতে, যেহেতু যেদিনকে ভিডিওটা করছি সেদিনকে চকলেট ডে ছিল। তো চকলেট কিনতে বেরিয়েছি, কারণ সেদিনকে সকালবেলা মেয়েটাকে মেরেওছি খুব, এত দুষ্টুমি করে না, কথা শোনে না, খুব রাগ ধরে যায়, মানে মারতে চাই না, যতটা পারি চেঁচিয়ে বকে চেষ্টা করি করাবার, কিন্তু যখন হয় না লাস্টে বাধ্য হয়ে মারতে হয়েছে। আজকে সকালবেলা প্রচণ্ডই মেরেছি, খুব রাগ ধরে গেছিলো, কদিন ধরে খুব বদমাইশি করছে, খুব খাতার পাতা ছিঁড়ছিল, খুব নষ্ট করছিল। তো বারণ করে শুনছে না, একটু মারধর দিলাম আর করে না, তো সেই জন্য মারধর দিয়েছি। এবার মায়ের মন তো, যতই মারি দেখবে কষ্ট, তারপরেই কষ্ট লাগে। আমি হয়তো মেরেছি ওকে, ও কাঁদছিল, আমিও কাঁদছিলাম, এরকম একটা ব্যাপার, আমি মেরেও খুব কষ্ট পাই। তো চলো, এই দেখো চকলেট কেনা হয়ে গেছে আমার, এই দেখো কত চকলেট কিনেছি দেখেছো। আর এই দোকানটা বাজারও রেখেছে, কি সুন্দর সুন্দর বাজার দেখো। তো চলো চকলেট কিনে মেয়েকে সারপ্রাইজ দেবো। কেন বলো তো, আমি যে বেরিয়ে চকলেট কিনছি এটা আমার মেয়ে জানেই না, ও তো খেলা করছিল বাড়িতে, তো আমি সেই ফাঁকে বেরিয়ে চলে এসেছি। এই দেখো, চলো দেখাই কত চকলেট কিনেছি দেখেছো। এত চকলেট দেখে আমার মেয়ে যা খুশি হবে, তোমাদের সেই রিয়াকশানটাও দেখাবো চলো। আর তোমরা কে কী চকলেট পেলে, কে কী গিফট পেলে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো সব পুরোপুরি টোটালি যা এনেছি মেয়ের জন্য, আর কারোর জন্য না। তো মেয়েকে দেবো, চলো মেয়ের রিয়াকশান দেখি। সোনু মা, কি করছো? আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তোমাকে বলেছিলাম না যে তোমাকে সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ বলো তো? চোখ বন্ধ কর, চিরুনিটা রাখ, হাত পাতো, চোখ বন্ধ করেছো, খুলবে না কিন্তু, খুলবে না কিন্তু। এই না, আজকে চকলেট ডে, হ্যাপি চকলেট ডে। তোমার জন্য এত কিনে এনেছি। থ্যাংক ইউ মা, আমি খুব খুশি, খুব খুশি। সব চকলেট তোমার জন্য। কি চকলেট আছে দেখি দাও। জেমস রয়েছে, জেলি, তিনটে জেলি রয়েছে, তিনটে জেলি, একটা জেলি, তারপরে চুপা চিপস ক্যান্ডি, 5 স্টার, কিটক্যাট, স্টোস আর জেমস। বুঝছো তো? হ্যাঁ, আমি অনেক খুশি। আর বদমাইশি করবে না তো? ঠিক আছে। তো এটা চলে এসেছি বন্ধুরা রাত্রিবেলায়, সরস্বতী পুজোর খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন ছিল, এটা আমাদের পাড়াতে। হ্যাঁ, তো এখানে বসে খাওয়া হচ্ছে। আর এই রাস্তাটায় যদিও তো সেরকম কিছু যায় না, মানুষজন ছাড়া গাড়ি ঘোড়া কিছু চলে না, তো এখানেই বসে খাওয়াচ্ছে। আর আমাকে কত খিচুড়ি দিয়েছে দেখো, আমি এত খাই না, আমি দেখিনি, ফট করে দিয়ে দিয়েছে। তো এত খেতেও পারি না, এই দেখো কোনটুকু খেয়েছি। তো ভিডিওটা বন্ধুরা যেখানেই শেষ করলাম, ভালো থেকো সবাই, টাটা বাই।